বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিসমিল্লাহর রহস্য উন্মোচনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দেখব কিভাবে কোরআনের অনুবাদ করা প্রয়োজন আর আমরা কিভাবে অনুবাদ করি। আর কোরআন সম্পর্কে গবেষণা করার জন্য আমাদেরকে যা বলা হয়নি, আর আমার কথা কেন সচরাচর অন্য অন্য আলোচকদের সিমিলার হয় না, তারা সাধারণত কী সব জিনিস আপনাদের কাছ থেকে গোপন করে, সেই বিষয়গুলো আজকে প্রকাশ করার একটা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে কথা বলছি বিসমিল্লাহ নিয়ে। ইসিম আল্লাহ আর রহমান আর রহিম, মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আয়াতটা, এখন একটা কথা মাথায় রাখুন যে কোরআন, আরবি কোরআনটা হচ্ছে স্টেবল, মানে স্থায়ী, অপরিবর্তনীয়। কিন্তু যে আমরা যে অনুবাদটি করি, আমরা তার যে মর্মমানি বুঝি বা যেটা আমরা করতে যেটুকু আরবি থেকে বুঝি, সেই বুঝটা কিন্তু আনস্টেবল। অনুবাদটা কিন্তু আনস্টেবল, অস্থায়ী। এই অনুবাদের অনেকগুলো অল্টারনেটিভ ভেরিয়েশন বা প্রবাবিলিটি আছে, মানে অনেকগুলি সম্ভাবনা। এখন জিনিসটা এখানে দেখুন, যেমন এই বিসমিল্লাহর অনুবাদ করেছেন বিভিন্ন অনুবাদকরা বিভিন্নভাবে তা প্রকাশ করেছেন। যেমন ফজলুর রহমান, তিনি অনুবাদ করেছেন করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। মুফতি তাকি উসমানী অনুবাদ করেছেন আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। মহিউদ্দিন খান অনুবাদ করেছেন শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মুজিবুর রহমান পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। তাইসিরুল কোরআন আরম্ভ করছি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। বায়ান ফাউন্ডেশন পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। তাহলে দেখুন, এই যে অনুবাদটা করেছেন, এই অনুবাদটা কিন্তু এক একজন এক একবার করেছেন, কিন্তু এই অনুবাদের ভাবটা কিন্তু লিমিটেড। কিন্তু এখানে যে আরবিটা, এই আরবিটা কিন্তু যে ভাব প্রকাশ করে তা কিন্তু আনলিমিটেড। কিভাবে আনলিমিটেড, তার জন্য চলুন আমরা 55 নম্বর সূরা আর রহমানে যাই। দেখুন এখানে এই যে আর রহমান শব্দটা, আমরা সচরাচর আর রহমান নিয়ে অনেক ফজিলত, অনেক ওয়াজ মাহফিল শুনছি। আর রহমান সূরার অনেক ফজিলত আছে, তা আমরা হুজুরের কাছে ওয়াজ মাহফিলও শুনি। কিন্তু হুজুরা যেভাবে আর রহমানের অনুবাদ করছে, তা দিয়ে কিন্তু তেমন কোনো কিছু বোঝায় না, যেটার জন্য অনেক ফজিলত। কিন্তু আকরি করতেই আর রহমানের অনেক ফজিলত আছে, তা আজকে আমরা একটু প্রকাশ করার চেষ্টা করব বিইজনিল্লাহ। আর রহমান অর্থ অনুবাদ করা হচ্ছে অশেষ দয়ালু, পরম করুণাময়। তিনি তো আর রহমানই, করুণাময় আল্লাহ, দয়াময় আল্লাহ, পরম দয়ালু, পরম করুণাময়। এই যে এক একজন এক এক ভাষায় অনুবাদ করতেছেন, এই অনুবাদটা কিন্তু আর রহমানের পরিপূর্ণ মর্ম প্রকাশ করে না। দয়াময় আল্লাহ, এটা আর রহমানের পরিপূর্ণ অর্থ প্রকাশ করেনি। পরম দয়ালু, তাইসিরুল কোরআন যে অনুবাদ করছেন পরম দয়ালু, এটা আর রহমানের যথার্থ মর্যাদা দেয়নি। এই জন্য কোরআনের আরবিটা হচ্ছে স্টেবল, কিন্তু যে কোরআনের আরবির যে বাব বা অনুবাদ, এটা আনস্টেবল। এই জন্য যুগে যুগে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই অনুবাদটা করেছেন। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা পার্টিকুলার অনুবাদে সীমাবদ্ধ থাকি, কিন্তু কোরআন কিন্তু তা বলে নাই। একটা যে কোনো নির্দিষ্ট পার্টিকুলার অনুবাদে সীমাবদ্ধ থাকার কথা কিন্তু কোরআন বলে না। কোরআন বলে তাদাব্বারুনাল কোরআন।
কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে কোরআন বলে। তাহলে এখন আমরা কি মনে করি, যখন সাধারণ মানুষ হুজুরের ওয়াজ শুনে, হুজুরা সাধারণত একটা পার্টিকুলার মাযহাব অনুসরণ করে, তো সেই অনুযায়ী তারা একটা পার্টিকুলার অর্থ মানে বলে, যেই কারণে তারা ওই পার্টিকুলার অর্থ ছাড়া, নির্দিষ্ট একটা অনুবাদ বা একটা নির্দিষ্ট ভাব ছাড়া, অর্থ ছাড়া তারা কোরআন শুনতে চায় না। কিন্তু কোরআনের অনেকগুলো ভেরিয়েশন আছে, প্রবাবিলিটি বা পসিবিলিটি, অল্টারনেটিভ অনেকগুলি। তা হচ্ছে এটাই হচ্ছে কোরআনের মাহাত্ম্য, যে কোরআনের অল্টারনেটিভ শেষ করা যাবে না। তো আমি কি করি, আমি সাধারণত মানুষদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে আপনি কেন একটা পার্টিকুলার অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আপনি তো এটাকে সৃজনশীল ভাবে চিন্তা ভাবনা করতে পারেন। কোরআন তো পার্টিকুলার অর্থ প্রকাশ করে না। যেমন আর রহমান অর্থ এখানে করছে করুণাময়, আবার আরেকজন করছে দয়াময়, আরেকজন করছে স্নেহশীল, আরেকজন করছে দরদি। এই যে দরদ, স্নেহ, প্রেম, করুণা, এই সবগুলি কিন্তু সম্পূর্ণ ভালোবাসার খণ্ড খণ্ড প্রকাশ মাত্র। যেমন আমি যদি আর রহমান অর্থ যদি আমি করি ভালোবাসা, তাহলে দেখুন এই ভালোবাসার মধ্যে কিন্তু স্নেহ, প্রেম, করুণা, দয়া, মায়া সব কিছু আছে, কিন্তু অনলি করুণার মধ্যে কিন্তু ভালোবাসা নাই, সম্পূর্ণ ভালোবাসা নাই। আবার স্নেহশীল যদি আমি অনুবাদ করি, তাহলে কিন্তু এই স্নেহশীল যারা সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করে না। তো ভালোবাসা হচ্ছে একটা সম্পূর্ণ সমুদ্র, একটা মহাসমুদ্র। আর এই যে করুণা, প্রেম, স্নেহশীল, দয়া, মায়া, এগুলি হচ্ছে পার্টিকুলার এই পুকুর, নদী, খাল, হ্রদ, এগুলি নির্দিষ্ট জলাশয়। তাহলে এখানে এই যে আর রহমান অর্থ কিন্তু এইরকম আল্লাহ পার্টিকুলার কোনো অর্থ করেননি। আর রহমান হচ্ছে স্টেবল, কিন্তু এটার ভাব অনেক, এটার পসিবিলিটি, এটার অল্টারনেটিভ এবং এটার সম্ভাবনা, অনেক সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আর রহমানের একমাত্র অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা শুধুমাত্র এই সবগুলো অর্থকে কাভার করে, আর এসব পার্টিকুলার অর্থ ভালোবাসাকে কাভার করে না। ভালোবাসা ছাড়া আর রহমানের বিকল্প অর্থ এই মুহূর্তে আমরা এখন এই আমাদেরকে যে পার্টিকুলার অনুবাদ দেওয়া হয়েছে, আর যারা পার্টিকুলার অনুবাদ মানে, তারা কিন্তু পার্টিকুলার অনুবাদের উপর নির্ভরশীল। কিন্তু আমি চাচ্ছি আপনাকে সাহায্য করতে না, আমি চাচ্ছি আপনাকে মেকানিজমটা জানাইতে, যে আসলে হুজুরা কীভাবে এই জিনিসটা অনুবাদ করছে, বিভিন্ন তাফসিরকারকরা কীভাবে জিনিসটা বুঝছেন। সবাই কিন্তু তারা পার্টিকুলার অর্থ অনুবাদ করে গেছে, কিন্তু কেউ এভাবে বলেন নাই যে আপনিও চাইলে নিজের মতো বুঝতে পারেন। এটার অর্থ ব্যাপক, এটার সম্ভাবনা অনেক। যেমন মনে করেন আপনি দাবা খেলান, তাহলে দাবা খেলার মধ্যে এখন মনে করেন আপনি মন্ত্রী চালবেন, এখন মন্ত্রী চালার অনেকগুলি এই স্টেপ আছে, প্রবাবিলিটি এবং পসিবিলিটি, মন্ত্রী চালার অনেকগুলি ভেরিয়েশন আছে। এখন কোন সম্ভাবনাটা আপনি চালবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আপনি দেখবেন যে এখন বর্তমানে যে কোন চালটা দেন যায়, কোন চালটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, ঠিক আছে, ওই চালটাই আপনি দিবেন। এভাবেই আপনি যত ভালো চাল দিতে পারবেন, ততই আপনি ভালো খেলার জন্য উপযুক্ত হবেন। তাহলে দেখুন, যারা কোরআনের অনুবাদ করেছে এবং কোরআনের তাফসির করেছে, তারা যতই ভালো ভেরিয়েশন এবং সম্ভাবনার অনুবাদ করেছে, তারা তত ভালো তাফসিরকারক, তত ভালো মুফতি, আলেম। কিন্তু আমরা কি করি, পার্টিকুলার একটা অর্থই অনুসরণ করি, যেটা অল্প কিছুদিন পরেই স্থানকাল পরিবেশ পরিস্থিতির সাথে যায় না। স্রষ্টা কিন্তু আমাদের কাছে এমনটা আশা করেনি। স্রষ্টা চাইছেন আমরা নিজেরা এটা নিয়ে গবেষণা করি এবং চিন্তা ভাবনা করি। আমরা কথা বলছিলাম যে আর রহমান, আর রহমানের প্রকৃত অর্থ হচ্ছে অত্যন্ত ভালোবাসাময়। মানে আর রহমান হচ্ছেন তিনি, যিনি এই মুহূর্তে আপনাকে অত্যন্ত ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে দয়া, প্রেম, মায়া, করুণা সব কিছুই আছে। এই মুহূর্তে আপনাকে ভালোবাসেন বলেই আপনি এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে আছেন।
বা এই মুহূর্তে আপনার শ্বাস প্রশ্বাস চলছে, যদি তিনি এই মুহূর্তে কাউকে ভালোবাসা বন্ধ করে দেন তাহলে আর সে পৃথিবীতে বেঁচে থাকবে না। আর রহমান মানে এই মুহূর্তে তিনি ভালোবাসছেন, এই মুহূর্তে চলমান, কন্টিনিউয়াস। তাইলে সম্মানিত শ্রোতা, বুঝতে পারছেন যে আমাদের যে সমাজ, আমাদের সমাজের হুজুররা কিন্তু ভালোবাসার বিরুদ্ধে অনেক কথা বলে। তো ভালোবাসা হারাম, ভালোবাসা অপবিত্র, এই সেই আরও অনেক ধরনের কথাবার্তা বলে। কিন্তু দেখুন একটা জিনিস, এই জগতে ভালোবাসা ছাড়া আর কি আছে? যেমন একজন ডাকাতও কিন্তু তার পরিবারের সদস্যদেরকে ভালোবাসে, মানে তার পরিবারকে ডাকাত ভালোবাসেই বলে ডাকাতি করে পরিবারকে খাওয়ায়। একটা সিংহও কিন্তু তার বাচ্চাদের ভালোবাসে। তো পৃথিবীর এভরিথিং এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কিন্তু আমরা মহৎ বলি কাকে? যিনি এই ভালোবাসার বাউন্ডারিকে বৃহৎ আকারে সাজিয়েছেন, যার ভালোবাসা পার্টিকুলার কোনো জিনিসের উপর সীমাবদ্ধ নাই, তাকেই আমরা বলি। মহৎ ব্যক্তিরা তাদের এই ভালোবাসার বাউন্ডারি অনেক বিস্তৃত, কিন্তু যারা ক্ষুদ্র মন মানসিকতার অধিকারী তাদের ভালোবাসার মানসিকতা খুবই সংকীর্ণ। এটাই হচ্ছে পার্থক্য। আর ভালোবাসা সবার মধ্যেই আছে। যেমন দেখুন, এই জগতে ভালোবাসা নিয়ে কত গান, কত কবিতা, কত সাহিত্য, কত উপন্যাস, কত সিনেমা, কত কি। ভালোবাসা যদি না থাকে জগতে, তাহলে এই জগৎ 2 দিনও টিকবে না। আর এই জগতের কোনো যথার্থই নাই ভালোবাসাবিহীন। আর রহমান অর্থই হচ্ছে সেই ভালোবাসা, অত্যন্ত ভালোবাসা, অপরিসীম ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। যিনি সীমাহীনভাবে এই মুহূর্তে আপনাকে ভালোবাসছেন, এই মুহূর্তে জগৎকে সীমাহীনভাবে ভালোবেসে যাচ্ছেন, তিনি হচ্ছেন আর রহমান। এখন দেখেন, আর রহমান অর্থ যদি অত্যন্ত সীমাহীন ভালোবাসা ধরেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কী দাঁড়ায়? বি মানে দিয়ে শুরু করছি, ইসিম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। এখন আল্লাহ নামের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, যেমন আর রহমান, খালেক, মালেক, এগুলি হচ্ছে আল্লাহর গুণগত নাম। যেমন আপনি মাস্টার, আপনি টিচার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, এগুলি কিন্তু আপনার গুণ, সিফাত। মানে আপনি একজন কৃষক, কিন্তু আপনার নাম হচ্ছে অন্য কিছু। এখন এই যে আল্লাহর বাকি সবগুলি নাম হচ্ছে আল্লাহর সিফাত বা গুণ। আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালেক, আল্লাহ রিজিকদাতা, ঠিক আছে? এরকম অনেক ধরনের নাম হচ্ছে, সবগুলি নাম হচ্ছে আল্লাহর গুণ। যেমন আর রহমান, তিনি অত্যন্ত ভালোবাসাময়। এখন আল্লাহ নামটা হচ্ছে আল্লাহর স্বতন্ত্র, মানে এটা হচ্ছে আল্লাহর ইউনিক নাম। মানে একটা হচ্ছে গুণগত নাম আর একটা হচ্ছে সত্তাগত নাম। এটা হচ্ছে আল্লাহর জাতিগত বা সত্তাগত নাম। তাহলে বি ইসিম আল্লাহ, মানে শুরু করছি আল্লাহ সত্তাগত নাম দিয়ে, তারপর আল্লাহ যে নামটা আনলেন, মানে তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, এই নাম আনলেন না। তারপর তার তো অনেকগুলি গুণ আছে, এই কোনো গুণই তিনি আনলেন না। তিনি কোন গুণটা আনলেন? আর রহমান, আর রহিম। তাহলে আর রহমান নামটার অনেক গুণাগুলি, অনেক গুরুত্ব রয়েছে। এই জন্যই আল্লাহ নামের পরেই তিনি আর রহমান নামটা আনছেন। এছাড়াও মনে করেন আর রহমান নামের গুরুত্ব বোঝার জন্য কীভাবে দেখবেন যে আর রহমান নামে একটা পার্টিকুলার একটা সূরায় আছে কোরআনে, মানে পার্টিকুলার একটা অধ্যায় আছে আর রহমান, একটা আয়াতই আছে আর রহমান। তারপরে এই রহমানের বহিঃপ্রকাশ হচ্ছে আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, এভাবে অনেকগুলি এখন এই যে আমরা তো একটা পার্টিকুলার অনুবাদের উপর সীমাবদ্ধ, এই জন্য আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারি না। কিন্তু আপনি যদি পার্টিকুলার অনুবাদ থেকে বেরিয়ে যান, মানে এই আয়াতের যে অনেকগুলি ভেরিয়েশন আছে, পসিবিলিটি এবং সম্ভাবনা যে আছে, এটা যখন আপনি বুঝবেন, তাহলে আপনি কিন্তু আর সীমাবদ্ধ থাকবেন না। তাহলে অনেক বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহর পরে যে নামটা আনা হচ্ছে তা হচ্ছে আর রহমান। আর রহমান অর্থ কি? অত্যন্ত ভালোবাসাময়। এই মুহূর্তে যিনি জগৎকে সীমাহীন ভালোবাসায় বেঁধে রেখেছেন, তিনি হচ্ছেন আর রহমান।
তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ পরম ভালোবাসা ও বিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছে। এর আবিধানিক অর্থ হচ্ছে ভালোবাসা যেমন জগতের মূল ভিত্তি, তিনিও সেই ভালোবাসা দিয়েই শুরু করেছেন এবং কোরআনেরও মূল ভিত্তি হচ্ছে আর রহমান বা পরম ভালোবাসা। মানে এটার তো নির্দিষ্ট পার্টিকুলার কোনো অর্থ নাই, তাইলে এটা মানে আমরা তো ভাব প্রকাশ করি একটা নির্দিষ্ট ভাষা দিয়ে, কিন্তু ভাষার একটা সীমাবদ্ধতা আছে। তো আমরা চাই সর্বোচ্চ যে ভাষাটা ইউজ করা যায় সেই ভাষাটা ইউজ করার। হ্যাঁ, এখানে আপনি আরবিটা কিন্তু স্টেবল, কিন্তু এর মর্মবাণী, এর ভাবার্থ কিন্তু আনস্টেবল। এটা যুগ যুগ ধরে পরিবর্তন হবে। এই জন্য বিভিন্ন যে সফটওয়্যার আছে কোরআনের, যেখানে অনুবাদ করা হয়েছে, এই সফটওয়্যারের অনুবাদগুলি প্রতিনিয়ত তারা আপডেট করছে। এর মানে কি, আমরা এখন আমাদের যে জ্ঞান আছে, হয়তো 50 বছর পর বা 100 বছর পর সেই জ্ঞানটা আরও আপডেট হইব, এবং আমরা দেখতে পারবো যে আমরা এই 50 বছর বা 30 বছর আগে যেটা অনুবাদ করছি, এই অনুবাদটা এই আয়াতের সাথে যায় না। তখন আমরা এই অনুবাদটা চেঞ্জ করব। কিন্তু এই জন্য কোরআন কিন্তু চেঞ্জ হয় নাই। কোরআনের মাহাত্ম্যই হচ্ছে এটা। কোরআন এমন একটা কিতাব যেটা হচ্ছে রসে ভরা, ঠিক আছে? এখন আমরা যতই জ্ঞান অর্জন করব ততই এর মাহাত্ম্য বুঝতে সক্ষম হব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বা রহমানের প্রকৃত অর্থই হচ্ছে পরম ভালোবাসা বা অত্যন্ত ভালোবাসা, যেই ভালোবাসা এই জগতের মূল ভিত্তি, এমনকি কোরআনেরও মূল ভিত্তি। কিন্তু আমাদের সমাজের হুজুরদের মনে হয় এই ভালোবাসার প্রতি একটা অ্যালার্জি আছে, যেই কারণে কোনো হুজুরই আর রহমানের অনুবাদ ভালোবাসা করেনি। দয়া, মায়া, করুণা, স্নেহ, প্রেম ইত্যাদি করে প্রকৃত অর্থটাকে গোপন করার চেষ্টা করেছেন। আলোচনাটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন, আর আমার সাথে একমত হলে আলোচনাটি লাইক করে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।